পার্বণ। আর এই পার্বণের অন্যতম পয়লা বৈশাখ। ঐতিহ্য মেনেই আজও অনেককেই দেখা যায় বাংলার নববর্ষের পয়লা তারিখে লক্ষ্মী ও গণেশের মূর্তি পুজো করতে, সঙ্গে হালখাতাও করেন। মূলত ব্যবসায়ীরাই হালখাতা পুজো করে থাকেন, তবে সেই প্রথা এখন ক্রমশ লুপ্তপ্রায়। পয়লা বৈশাখের আগে মাছি মারছেন হালখাতা বিক্রির দোকানদাররা। বেহাল অবস্থা বিক্রি বাট্টার। হালখাতায় আমি আমার বিগত 4 বছর হলো দোকানটা খুলেছি। বেকারত্বর জ্বালায় এসে মুদিখানা দোকানটা খোলা হয়েছে আমার। তো হালখাতার আগের মতন আর কেনাবেচা নেই, ঠিক আছে। অনলাইন চলে আসায় অনেকটাই কমে গেছে আমাদের। একসময় পয়লা বৈশাখ মানে বাঙালি ব্যবসায়ীদের কাছে ছিল নতুন বছরের নতুন করে হিসেব শুরুর দিন। হালখাতা নামে পরিচিত এই প্রথা ছিল পুরনো বছরের যাবতীয় হিসেব নিকেশ মিটিয়ে নতুন করে ক্রেতা এবং বিক্রেতার পথ চলার প্রতীক। কিন্তু আধুনিকতার ঢেউয়ের ঝাপটা আর ডিজিটালাইজেশনের ধাক্কায় ক্রমশই গুরুত্ব হারাচ্ছে বাঙালির ঐতিহ্যের হালখাতা। তবে বিক্রেতাদের দাবি, অনলাইন লেনদেনের যুগে বাঙালির জীবন থেকে কি হারিয়ে যাচ্ছে পয়লা বৈশাখের হালখাতা? হয় মোটামুটি, মানে এখন বাজারের উপর নির্ভর করছে। লোকে এখন হালখাতাটা উঠিয়ে দিচ্ছে। লোকে কার্ড ক্যালেন্ডার করে টাকা পয়সা কালেকশন হয় না, কিছু হয় না, ওই জন্য অনেকে উঠিয়ে দিচ্ছে। কীরকম মানুষজনের চাহিদা থাকে? চাহিদা আছে মোটামুটি, খারাপ না। ক্যালেন্ডার, তারপরে হালখাতার কার্ড, খাতা, এগুলো জাবদা কোচান, এগুলো আমরা বিক্রি করি। হ্যাঁ, হয়তো বললাম তো 5-6 রকমের হয়। মুঘল যুগে আকবর শুরু করেছিলেন হালখাতা। হাল শব্দের অর্থ নতুন। প্রতি বছর প্রজারা তাদের খাজনা দেনা পাওনা মিটিয়ে নতুন বছরে নতুন খাতা করতেন। পরবর্তী সময়ে বাংলায় সেই প্রচলন থেকে যায়। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা বাংলার নববর্ষের এই নতুন খাতা পুজো করতেন। তবে হিসেব নিকেশে সেই খাতা যুগের সঙ্গে অতীত হয়েছে। তার জায়গা নিয়েছে কম্পিউটার আধুনিক সফটওয়্যার। তাই হালখাতার বিক্রির হাল খারাপ হয়েছে। বিশেষ করে আগের প্রজন্ম তবু এই খাতা কেনাকাটি করলেও এই প্রজন্ম একদমই কেনাকাটি করছে না বলেই দাবি বিক্রেতাদের। একসময় পয়লা বৈশাখের দিন ব্যবসায়ীরা মন্দিরে পুজো দিয়ে সেখানে হালখাতা ঠাকুরের পায়ে ছুঁইয়ে নিতেন। আবার অনেকেই নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে লক্ষ্মী গণেশের পুজো করার পর তাদের পায়ের কাছে যে হালখাতা রাখতেন তাতেই পরবর্তীকালে সারা বছর যাবতীয় হিসাব নিকেশ করতেন। তবে হালখাতার চাহিদা কমলেও সেই পুরনো ঐতিহ্য গত কয়েক বছর ধরে বজায় রেখেছেন বহরমপুরের কিছু ব্যবসায়ী। ব্যবসায়ীরা জানান, হালখাতা হলো নববর্ষের দিন ব্যবসায়ী এবং গ্রাহকদের মধ্যে নতুন করে সম্পর্ক ঝালিয়ে নেওয়ার একটি দিন। বহু আর্থিক প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও এখনো আমি আমার দোকানে হালখাতা কিনে ক্রেতাদের মিষ্টিমুখ করিয়ে এই দিনটি পালন করি। সেরকম কিছু নেই, কোনো সাড়া নেই। আগের মতো আর হয় না? না, আর ব্যবসা নেই। তাও তো মোটামুটি কীরকম কী নিয়েছেন? সেরকম কোনো খরিদ্দারই নেই, আমরা চুপচাপ বসে আছি। হালখাতা আর বিক্রি হয় না? হয় না বলে সেই মানে 10 গুণের হয়তো 1 গুণ ব্যবসা চলছে। আগে 10 গুণ ব্যবসা চলতো, না 1 গুণ। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।